বন্ধুরা, বেড়ালটাকে ভালো করে দেখুন। আপনারা ভালো করে বেড়ালটাকে দেখুন, মুখ থেকে যে স্যালাইভা আসছে, লালা পড়ছে, এটা কিন্তু ভাইরাসের এফেক্ট। ভালো করে দেখুন, এর ভাইরাস এফেক্ট করে গেছে। আর বয়স বেশি না, 4 মাসে, 3.5 থেকে 4 মাস বয়স। আর সব থেকে বড় কথা, সব সময় বলি বন্ধুরা, যখনই বেড়ালের বয়স 2 মাসের কাছাকাছি হয়ে যাবে, আপনারা কনসাল্ট করবেন লোকাল ভেটের সাথে, করে ভ্যাকসিনটা করিয়ে নিন। দেখুন, যে বেড়ালটা আমি দেখালাম আপনাদের সামনে, সেই বেড়ালটা যে স্যালাইন করব, স্যালাইন করার আগে টেম্পারেচার দেখতে হয়। টেম্পারেচার দেখছি, কিন্তু সেটাও বেশি। সব কিছু মিলিয়ে মিশিয়ে যে ভাইরাস অ্যাটাক করেছে, তাতে কি হয়, এদেরকে বাঁচানো যায় না। আর যখন ভিডিওটা পোস্ট হচ্ছে, তখন কিন্তু একে আমি একদিনের বেশি সুযোগ পাইনি। একদিন স্যালাইন ইঞ্জেকশন করার পরে কিন্তু সেকেন্ড ডেতে ডিটোরিয়েট করে গেছে আর এক্সপায়ার করে গেছে। তো বুঝতেই পাচ্ছেন কতটা প্যাথেটিক, কতটা খারাপ লাগে যে কোনো বাচ্চা বেড়ালকে বাঁচানো না গেলে। আর সবথেকে বড় কথা, এগুলো হওয়ার পরে কিন্তু এর কিন্তু সলিউশন হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেই জন্য বলবো, এই যে ছোট ছোট বেড়ালগুলো আপনারা খাইয়ে দাইয়ে বড় করছেন, এই যে আমি যেটা দেখছি না, ডিহাইড্রেশন চেক করছি, আপনারা কিন্তু এইভাবেই পিঠে স্কিন কিন্তু তুলে দেখবেন। খুব স্লো যদি নর্মাল হয় পিঠে যে স্কিনটা, তাহলে কিন্তু ভাববেন ডিহাইড্রেশন হয়ে গেছে। আর সিমটম আগে থেকে দেখাবে, সেটা বারবার ভিডিওতে বলি, আজকেও বলছি, যে ওরা খাওয়া দাওয়া কম করবে। দেখুন, আমি স্কিনটা টেনে টেনে দেখাচ্ছি, অনেক স্লো নাবছে, মানে অত্যাধিক পরিমাণে ডিহাইড্রেশন হয়ে গেছে। তো সেই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, ছোট ছোট বেড়াল যাদের বাড়িতে আছে, এখনও হেঁটে খেলে ভালোভাবে আনন্দ করে ঘুরছে, অবশ্যই দয়া করে ভ্যাকসিনটা করিয়ে নিন। এখন থেকে ভ্যাকসিন করালে কিন্তু আপনাদের হাই হুতাশ করার জায়গা থাকবে না। এরা আনন্দ করেই আপনার বাড়িতেই বড় হবে, ভালো থাকবে। তো বন্ধুরা, সবাইকে বলবো, আনকাট রিয়েল ভিডিও যদি দেখতে চান, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অনেকেই মেডিসিনের কথা বলেন, মেডিসিন এইভাবে বলতে পারি না, আপনারা লোকাল ভেটের সাথে কন্ট্যাক্ট করবেন। আমি সিচুয়েশানটাকে তুলে ধরি আর দেখাই, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই সিমটমে কী করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।